হাই ফ্রেন্ড, দেখছেন তো খুব ঠান্ডা পড়েছে, খুবই ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাতে একটা ফেভারিট খাবার হচ্ছে আমার খিচুড়ি। আমি খুবই ভালোবাসি। তাই আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না হবে। চলুন আমি কিভাবে খিচুড়ি রান্না করি দেখে নিন। গোবিন্দভোগ চালের খিচুড়ির জন্য আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল আর 250 গ্রাম মুগের ডাল নিলাম। আর সব রকম সবজি অল্প অল্প করে নিলাম আমি ফুলকপি, গাজর, মটরশুঁটি আর বিনস। আমি ডালটা আগে শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এদিকে আমি সাদা তেলে ফুলকপিগুলো ভাজতে শুরু করে দিলাম। আমাদের বাড়িতে জানেন তো, আমার হাজব্যান্ড বা বাচ্চা কেউই খিচুড়ি খায় না। এ করে আমার খিচুড়িই খাওয়া হয় না। আজকে আমি বায়না ধরেছি আজকে খিচুড়ি করবো, সবাইকেই খেতে হবে জোর করে। তাই আমি এবার ফুলকপিগুলো দেখুন ভাজা হয়ে গেল। আমি ফুলকপিগুলো ভেজে এবার তুলে নেব। আর ওই তেলেই আমি সবজিগুলো নেড়ে নেব। এবার গাজর, বিনস ভালো করে ভেজে তুলে নেব। আর ভাজা হয়ে গেলে আমি মটরশুঁটিটা ওই তেলেই ভেজে নেব। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব, ফলো করতে যেন ভুলবেন না। মটরশুঁটিটা ভেজে তুলে নেওয়ার পর আমি গোবিন্দভোগ চালটা ওই তেলে নেড়ে নেব। অনেকক্ষণ আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এটা তুলে নিয়ে এদিকে আমি সসপ্যানে গরম জল বসিয়েছিলাম। ওই জলেই তেজপাতা আর ওই চালটা দিয়ে দেবো, আর মুগের ডালটাও দিয়ে দেবো। আমি মুগের ডালটা দিয়ে দিলাম। আর এবার আমি একটু হলুদ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে দেবো। তার মধ্যে একটু সিদ্ধ হয়ে গেছে ভাতটা, আমি তখন দিয়ে দিলাম সবজিগুলো, সবই দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর আমি দিলাম লবণ আর একটু মিষ্টি, স্বাদ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো মিষ্টি দিয়েছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর আমি দিয়ে দিলাম ফুলকপি ভাজা আর টমেটো কাটা। আমি বেশি ঝাল দিইনি, তখন আমার বাচ্চা খেতে পারবে না। আর গোটা আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। আর আমি ফোড়নে দিলাম 2 শুকনো লঙ্কা আর জিরে, আদা বাটা আর একটু গরম মশলা। এবার নেড়ে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। এবার ঢেলে দেবো। তারপরে একটু নেড়ে আমি সার্ভ করার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই যেন কমেন্টে জানাবেন। এরপর আমি বেগুন ভাজা আর চাটনি দিয়ে সার্ভ করে দিলাম।